ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি ঘুমাও না, এই কথাটা কেমন করে তুমি প্রমাণ করবে? আল্লাহ কেন তুমি ঘুমাও না, আমি মুসা জানতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে যাবে, সব ভেঙে খান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুঝি না, আমাকে বুঝাও। রব্বুল আলামিন বললেন, মুসা প্রশ্ন করেছো, জবাব দিতে সময় লাগবে। মুসা আলাইহিস সালাম ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন অতিক্রম হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা রে, তুমি তোমার হাতের মধ্যে এক গ্লাস পানি নাও, এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মুসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঘুম, তুমি মুসার উপরে আক্রমণ করো, ধরে বসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা রে, খবরদার তোমার হাত থেকে পানির পেয়ালা যেন পড়ে না যায়। পানি যদি পড়ে যায় তাহলে তুমি পরীক্ষায় ফেল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম পানির পাত্র ধরে রয়েছেন। আল্লাহ পাক বললেন, ঘুম, তুমি মুসার শরীরে যাও, মুসার চোখে লেগে যাও। ঘুম লেগে গেল। মুসা আলাইহিস সালাম একবার দুইবার, বারবার যখন ঘুমের মাতলাব চলে এসেছে, হঠাৎ করে হাত থেকে পানির পেয়ালা পড়ে পানিগুলো জমিনের মধ্যে ছড়িয়ে যায়, খান করে পানির পেয়ালা ভেঙে যায়। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন পানির পেয়ালা ধরে রাখতে বলেছিলে কিন্তু পারি নাই, না জানি কি অন্যায় করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, মুসা, সামান্য পানির পেয়ালা রাখতে গিয়ে ঘুমের জীবনের কারণে পানির পেয়ালা পড়ে পানি সব পড়ে গেল। তোমার রব যদি ঘুমিয়ে যায়, সারা পৃথিবী, আসমান, জমিন, সাতবক যা কিছু রয়েছে সব কিছু পানির পেয়ালার মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা যে রবের ইবাদত করি সেই রব ঘুমান না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যেমন বড় মাপের রব পেয়েছি, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সব চাইতে মহান। আজকে এই তাকবীর যদি আল্লাহু আকবার বলা হয়, অনেক মানুষের কলিজার মধ্যে আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে কিছু সংখ্যক কাফের মুশরিকদের কলিজায় তাকবীরের আওয়াজ পছন্দ হয় না। আজও বাংলার জমিনে তাদের উত্তরসূরিরা তাকবীরের আওয়াজ পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, মহান রব পেয়েছি, মহান আল্লাহ পেয়েছি। নবীর দিক থেকেও আমরা ছোট না, সবার চাইতে বড় নবী আমরা পেয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন মোট, কোন কোন বর্ণনায় আসছে 9 জন, কোন বর্ণনায় আসছে 11 জন, কোন বর্ণনায় 13 জনের কথা আসছে, দাসী সহ 13 জন। তো এই 13 জন স্ত্রীর মধ্যে প্রথমা স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কলিজার টুকরা সন্তান, তার গর্ভে ছোট সন্তান যিনি, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন সংসার করার পরে স্ত্রী খাদিজাতুল কুবরা যখন বিদায় নিয়ে চলে গেলেন পরপারে, অবশেষে তিনি বিবাহ করলেন আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বয়স ফাতেমাতুজ জোহরার বয়স পাশাপাশি। হযরত ফাতেমাতুজ জোহরা আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মা জান, সম্মানে আপনি আমার বড়, আপনি আমার মা, তবে মর্যাদার দিক থেকে কিন্তু আমি আপনার চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ফাতেমাতুজ জোহরা বললেন, মা, যদিও আপনি সম্মানে আমার চাইতে বড়, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ পাক আমাকে আপনার চাইতে অনেক গুণে বড় করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা, কেমন করে এটা সম্ভব? ফাতেমাতুজ জোহরা বলেন, তাহলে পরীক্ষা হয়ে যাক, আমার পক্ষ থেকে আমি দলিল উপস্থাপন করব, আপনার পক্ষ থেকে আপনি করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কোনো অহংকার নয়, এখানে কোনো গর্ব নয়, মা মেয়ের মধ্যে মৃদু ভালোবাসার কথোপকথন হতেছে। ফাতেমাতুজ জোহরা বলেন, না, এই পৃথিবীর জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মর্যাদা দিয়েছেন, আমার স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহু দুনিয়ার জগতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ওমা পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে দুনিয়ায় বেঁচে থাকতেই নবী রাসূলরা ব্যতীত জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? যারা পেয়েছে মাত্র 10 জন, তার মধ্যে আমার স্বামী একজন। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফাতেমাতুজ জোহরা ডেকে বলেন, মা, আমার স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে অন্যতম একজন। আল্লাহর নবী বলেছেন, আমি যদি এলেমের শহর হই, আলী হলো তার দরজা। হযরত আলীকে প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আলী ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী। সুতরাং ফাতেমাতুজ জোহরা গর্ব করে বলেন, মা, আমার স্বামী জান্নাতি, এটা দুনিয়ার জগৎ থেকেই প্রমাণ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 নম্বরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, মা, আমারও তো মর্যাদা কম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর তোমার বিবাহ দিয়েছেন নিজে ঘটকালি করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোন নারীর সঙ্গে কোন পুরুষের বিবাহ হয়েছে আল্লাহ ঘটকালি করেছেন এমন ইতিহাস নাই। কিন্তু তোমার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার স্বামী হিসেবে আল্লাহ পাক দিয়েছেন, ঘটকালি করেছেন স্বয়ং আল্লাহ পাক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেন, আমি আমার হুজরার মধ্যে আরাম ফরমাচ্ছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন রেশমি কাপড়ের মধ্যে একটা মেয়ের ছবি নিয়ে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম গ্রহণ করুন। আর এই কাপড়ের দিকে তাকিয়ে দেখেন, এই যে সুন্দর চেহারার সুশ্রী একটি মেয়ে, এই মেয়েটাকে আপনার কেমন লাগে? বিশ্ব নবী বলেন, মেয়েটা চমৎকার সুন্দর, খুবই সুন্দরী মেয়েটা। কিসের জন্য? জিবরাইল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিনে আপনার স্ত্রী হিসেবে এই মেয়েকে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা, তুমি সম্মানের দিক থেকে হও আর মর্যাদার দিক থেকে হও, যতই তুমি শ্রেষ্ঠ হও না কেন, পৃথিবীতে তোমার বিবাহ বন্ধন হয়েছে আল্লাহর ঘটকালির মাধ্যমে নয়। আমি এই দিক থেকে শ্রেষ্ঠ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এইবার ফাতেমাতুজ জোহরা বলেন যে পৃথিবীর জগতে কোন নবী রাসূলের কলিজার টুকরা সন্তানদেরকে জান্নাতি যুবকদের সর্দার বলা হয় নাই, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার 2টি সন্তান সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা, আমি তো এই দিক থেকে শ্রেষ্ঠ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে শুনে রাখো, মুনাফিকরা বনি মুস্তালিক গোত্র থেকে যুদ্ধ করে আসার পথে আমার চরিত্রের ব্যাপারে কটাক্ষ করেছিল, বাজে মন্তব্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 30টা দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে পবিত্র কুরআনুল কারীমে আমার চরিত্রের সত্যতা, পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। কুরআনুল কারীম যত মানুষ তেলাওয়াত করবে সকল মানুষই জানতে পারবে আয়েশা সিদ্দিকা ছিলেন পুত পবিত্র ফুলের পাপড়ির চাইতেও বেশি পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মা, আমার চাইতে শ্রেষ্ঠত্ব তোমার কোনো দিক দিয়েই বেশি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, এই 2 জনের মধ্যে শ্রেষ্ঠ আসলে কি? আপনাদের তো একটা মতামত আছে, কথা বলেন ঠিক কিনা? একটু বলেন যে এই 2 জনের মধ্যে আসলে শ্রেষ্ঠ কি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা উনি শ্রেষ্ঠ নাকি আয়েশা সিদ্দিকা শ্রেষ্ঠ? দুইটা তো মতামত আছে, কথা বলেন ঠিক কিনা? ফাতেমার পক্ষে কারা? ফাতেমার পক্ষে কারা? আচ্ছা, হাত নামান। হযরত আয়েশা সিদ্দিকার পক্ষে কারা? হাত ধরে না। তার মানে আপনারা সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন যে ফাতেমাতুজ জোহরা, কথা বলেন ঠিক কিনা? ফাতেমাতুজ জোহরা বলে, মা, 2টি বিষয়ে আপনি শ্রেষ্ঠত্বের আসনে আসীন বুঝলাম, কিন্তু 3 নম্বর যে বিষয়, এই বিষয়ে তো আমার সাথে আপনার জড়ি নাই। অবশেষে আয়েশা সিদ্দিকা জবাব দিলেন। জবাব শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবে? কারা কারা শুনবেন না একটু হাত দেখতে চাই। এই যে একজন পাওয়া গেছে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই। আমরা আলোচনা করব কোরআন থেকে। কি থেকে আলোচনা করব?
কোরআন থেকে আমরা শুরুতে প্রমাণ করতেছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, সেই নবী একজন শ্রেষ্ঠ নবী, তার মর্যাদা নিয়ে তার মেয়ে এবং তার স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি মাহফিল শেষে, সবার শেষে বলে দিব যে এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ। আয়েশা সিদ্দিকার সর্বশেষ জবাবটা আমি আপনাদেরকে দিব, যদি আপনারা থাকেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি একটি মাত্র কারণে, কারণটা হলো এই কোরআন। জোরে বলেন ঠিক না বেটা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম শোনার জন্য আমরা এসেছি। কোরআন শোনার জন্য যদি কোনো মানুষ আসে, তাহলে তার ফায়দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, এই কোরআনুল কারীম পৃথিবীর মানুষদের সামনে যখন তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীম থেকে যখন আলোচনা করা হবে, তারা যেন দুইটা আদব ব্যবহার করে, দুইটি কাজ করে। জোরে বলেন কয়টি কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দার সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, তরজমা করা হয়, কোরআনুল কারীম থেকে খুলে খুলে বর্ণনা করা হয়, তখন যেন তারা দুইটি কাজ করে। এক নাম্বার কাজ হলো ফাসতামিউ, তারা যেন শ্রবণ করে মনোযোগের সাথে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 100% মনোযোগ দিতে হবে। কলসির মুখখানা যদি টিউবওয়েলের মুখ বরাবর না হয়, সারা জীবন ভরে পানি ঢালতে থাকবেন, কলসি ভরবে না, কলস ভরবে না। ঠিক তেমন কোরআনের আলোচনা সুন্দরভাবে উপস্থাপন যতই করা হোক না কেন, আমাদের কান যদি কলসির মুখের মতো না থাকে, তেমন পর্যন্ত আপনার দিলের মধ্যে কোরআনের একটি কথাও স্পর্শ করবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 নাম্বার কাজ হলো আনসিতু, কোন রকম নড়াচড়া না, কোন দিক কোন মনোযোগ না, অবশ্যই মনোযোগ দিতে হবে, চুপ করে থাকতে হবে। কোরআনুল কারীমের মাহফিলের ময়দানে আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন যদি এই দুইটি আমল আমরা করি, আমার শ্রোতা মণ্ডলী যদি এই দুইটি কাজ করতে পারে, তাহলে তারা কি পুরস্কার পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ বললেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি মনোযোগের সাথে এই কোরআন কি শ্রবণ করতে পারে আর যদি চুপ করে বসে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমতের চাদরের নিচে তাদেরকে বসিয়ে রাখবো। বলি আল্লাহু আকবার। সুতরাং রহমত যারা পেতে চায়, কোরআনুল কারীমের আলোচনায় মনোযোগ দিতে হবে কি হবে না? জোরে বলেন হবে না হবে না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। এক হুজুর ওয়াজ করতেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে ব্যাপক আলোচনা, কিন্তু হুজুরের কণ্ঠটা ছিল দুর্বল। দুর্বল কণ্ঠ নিয়ে আলোচনা করায় চোখ বন্ধ করে আলোচনা করছে বেচারা। চোখ খোলার পরে তাকায় দেখে যে মাশাআল্লাহ একজন মানুষও নাই, সব উঠে চলে গেছে। তো তাকিয়ে দেখে যে একজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে কান্না শুরু করে দিয়েছে। তখন হুজুর আবার চোখ বন্ধ করে দোয়া শুরু করছে, আল্লাহ সমস্ত রহমত ওই ব্যক্তির উপরে দান করো যে আমার ওয়াজ শুনে এখনো পর্যন্ত আছে। লোকটা দৌড়ে এসে বলে, হুজুর আপনার মোনাজাত থামান, আমি যে এখানে কেন আছি সেটা আগে শোনেন। আপনার এই দুর্বোধ্য কণ্ঠের আলোচনায় মানুষ বিরক্ত হয়ে সব চলে গেছে, শুধুমাত্র কেবলমাত্র আমি আছি আমার মাইকের জন্য। মাইক না থাকলে আমিও চলে যেতাম, সহ্য না করতে পেরে কাঁদতেছি। সবাই বলেন ঠিক কিনা? তো এইভাবে আমাকে ফেলে রেখে আপনারা চলে যাবেন না তো ইনশাআল্লাহ? সত্যি যাবেন না? আমরা চেষ্টা করি যতটুকু পারি। আমাদের আলোচনার মূল বিষয় হলো কোরআন। জোরে বলেন মূল বিষয় কি? কোরআন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীমের আলোচনা শুনতে আসলে পরে আল্লাহ কি দিবেন? আল্লাহ নবীজি বলেন, যেখানে কোরআনুল কারীম থেকে আলোচনা হয়, ওই সামিয়ানার নিচে, ওই জায়গাটুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মানুষ কম থাকতে পারে, কিন্তু আমার আপনার চক্ষু নাই, চোখ দিয়ে দেখতে পাই না। ফাঁকা জায়গাগুলি রহমতের ফেরেশতারা ভরপুর করে একের পর এক দাঁড়িয়ে গেছে, আসমান পর্যন্ত দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন তোমার মহারমখানি এলাকার মানুষগুলি তারা কোরআন শোনার জন্য এসেছে, তারা তোমার কাছে ক্ষমা চায় জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও, বলেন আমিন। আমার আল্লাহ গর্ব করে বলেন, ফেরেশতারা যখন মানুষ তৈরি করেছিলাম বলেছিলাম এই মানুষ তোমার ইবাদত করবে না, তোমার নাফরমানি করবে। আজ দেখো তাকিয়ে জাহান্নাম তারা দেখে নাই, জান্নাত তারা দেখে নাই। এরপরেও জান্নাত জাহান্নামের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, কাল কিয়ামতের ময়দানে বান্দারা এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেব। এত আস্তে সুবহানাল্লাহ বললে পরে সবার ঘুম ধরে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘুম ছাড়ানোর দরকার আছে না নাই? একটু সবাই সামনের দিকে আগে এসে বসে, একটু আমরা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আমরা 3টা তাকবীর দেব। কয়টা তাকবীর? জোরে বলেন কয়টা? 3টি তাকবীর দেব। আমরা এই 3 তাকবীরে শয়তানকে বিতাড়িত করব 33 মাইল দূরে, কথা বলেন ঠিক কিনা? প্রথম তাকবীর দেব, দেখি আল্লাহর কোন বান্দা কার গলায় কতটুকু জোর আছে। লিল্লাহে তাকবীর। মহিলারা হাসতেছে যে হুজুর এইরকম যুবক মানুষ আমাদের মহল্লায়, আমাদের গ্রামে, এর চাইতে ভালো হতো যদি পর্দা খুলে দিয়ে আমাদেরকে তাকবীর দিতে বলতেন, আমাদের গলার আওয়াজ আছে না নাই প্রমাণ করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি যে কই আপনাদের আওয়াজ তো পাই না, বলে ঝগড়া যখন করি তখন কি আপনারা শোনেন না? ঝগড়ার আওয়াজে এলাকা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ একটু জোরে করতে হবে। আর সকলেই সামনের দিকে একটু আগে এসে বসেন। সারাদিন পরিশ্রম করেছেন, অল্প সময়, বেশি সময় না, অল্প সময় আলোচনা করব, একটু আগে এসে বসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে সামনে আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন বান্দার উপরে। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব তার নিজের পরিচয় নিজেই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের আলোচনা থেকে আমাদের মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এটা এমন একটা কোরআন, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে নাজিল করলেন। নবীজি বললেন, আল্লাহ পাক এই যে কিতাব আমার উপরে অবতীর্ণ হয়, কিতাবের নামটা কি? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি যেই কিতাব আপনার উপরে নাজিল করলাম এর নাম হলো কোরআনুল কারীম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী এটা হলো মহাসম্মানিত গ্রন্থ আল কোরআন। কোরআন শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ব্যবহার করেছেন। কোরআন শব্দটার অর্থ হলো অধিক পঠিত। যেই কিতাব পৃথিবীর জগতে সবচাইতে বেশি পাঠ করা হয় তার নাম হলো এই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীজিকে আল্লাহ পাক কোন শিক্ষকের কাছে ক্লাসে বসান নাই, কোন উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। নবীজি আমার একেবারে উম্মি, অক্ষর জ্ঞান আল্লাহ নবীজির ছিল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার এই প্রিয় হাবিব, তার এই প্রিয় নবী শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাককে শিক্ষক হিসেবে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও কোরআনুল কারীমের মুজিজা। তদানীন্তন কালে আরবের মানুষরা ছিল সাহিত্যিক, বড় বড় পণ্ডিত।
কিন্তু আল্লাহর নবীজি যখন এই কোরআনকে তাদের সামনে উপস্থাপন করলেন, তারা সকলে হতচকিত হয়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন কারো কাছে পড়ে নাই, কিন্তু এত সুন্দর সুন্দর ভাষায় কোরআনের কথাগুলো কেমন করে আবৃত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, রব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম তুমি নাজিল করেছো, এই কোরআনের নাম দিয়েছো অধিক পঠিত কিতাব, কিন্তু আমার অনুগত্যশীল লোক সংখ্যা মাত্র 70 জন। মক্কা নগরীতে 70 থেকে 80 জন মানুষের বেশি ছিল না। এবার আল্লাহর নবীজি বলেন মাত্র 70 থেকে 80 জন মানুষ তেলাওয়াত করবে কোরআন, কিন্তু এই কোরআনুল কারীমের নাম কিসের জন্য রাখা হলো? সব চাইতে বেশি তেলাওয়াতকারী কিতাব। আপনারা কি কথা বুঝতেছেন? জোরে বলেন, বুঝতে পারছেন? কোরআন নাজিল করলেন যখন, তখন এর অনুসারীর সংখ্যা মাত্র কয়জন? প্রথমে তো আল্লাহ রাসূল, তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। পর্যায়ক্রমে মক্কা নগরীতে 70 থেকে 80 জন মাত্র মানুষ। অথচ আল্লাহ পাক বললেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, হে নবী এই কিতাবের নাম হলো কোরআন, যেটা পৃথিবীর সবচাইতে বেশি পঠিতব্য পাঠ করা হবে সেই কিতাব হলো এই কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু মগজটা লাগান তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সবচাইতে বেশি পাঠ করা কিতাব হলো এই কোরআন, অথচ মানুষের সংখ্যা মাত্র 70 জন। আল্লাহ নবী বুঝে ফেলেছেন এমন একটা দিন আসবে সারা পৃথিবীর সবচাইতে বেশি তেলাওয়াত করা হবে এই কিতাবকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 1000 বছর পরে প্রমাণ হয়ে গেল। আজকে সারা পৃথিবীর ইতিহাস দেখলে পাওয়া যায় পৃথিবীর মধ্যে সবচাইতে যে কিতাব বেশি পড়া হয় তার নাম হলো এই কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে যত গবেষণা করা হয়েছে পৃথিবীর আর কোনো কিতাব নিয়ে এত গবেষণা করা হয় নাই। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনুল কারীমের ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। বলি আল্লাহু আকবার। এটা মহা সম্মানিত কোরআন, ফি লাওহিম মাহফুজ, যার মূল কোরআন মূল পত্তন আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ।